দুপুরের গ্রিন নিউজে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পথে বড় একটি ধাপ সম্পন্ন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ঢাকা ১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের গুলশান এলাকায় ভোটার হওয়ার জন্য এরই মধ্যে তিনি অনলাইনে আবেদন করেছেন। দুপুরে তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা এবং আঙুলের ছাপ দিয়ে ভোটার হওয়ার বাকি প্রক্রিয়াও সম্পন্ন করেন। এদিকে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও আজ ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শনিবার সকালে তারেক রহমানের গাড়িবহর ঢাবি প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা। এরপর হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন কমিশনে যান তারেক রহমান। তবে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে তার যাওয়ার কর্মসূচি থাকলেও সেখানে জুলাই গণ অভ্যুত্থানে আহত কেউ না থাকায় ওই কর্মসূচি বাতিল করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওসমান হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তারেক রহমানের আগমন অনেক সমীকরণকে সহজ করে দিয়েছে। একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জনাব তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে এবং আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন।